ওনার কি সমস্যা আপনার রয়েছে? আপনার করতেন রেকর্ডিং? কিসের অ্যাকচুয়ালি পায়ের একটু সমস্যা, রেকর্ডিং করতেন আপনার পায়ের নিচের দিকে একটু স্ট্রেচিং এর পেইন আর কি। আর সমস্যা হলো আমার ব্যাক পেইন হয়। ব্যাক পেইনটা আমার অনেক দিন থেকেই। ব্যাক পেইনটা আমি মানে বাইক চালাই তো প্রায় 70-80 কিলোমিটার সপ্তাহে 4 দিন 5 দিন, ওটার জন্য আর কি সমস্যাটা। সূর্য প্রণাম। কিভাবে চিকিৎসা করলে ভালো হবে? আমার জন্য যদি ফিজিওথেরাপি দিয়ে কমে তাহলে তো খুবই ভালো আর কি। স্বাস্থ্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। স্বাস্থ্য ছাড়া কোনো স্বপ্নই পূরণ করা সম্ভব নয়। এর জন্য সমাজের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য আজকের এক বিশেষ আয়োজন। চলুন দেখে নেওয়া যাক সমাজের কোন কোন মানুষ উপকৃত হচ্ছেন এই স্বাস্থ্য শিবিরে। সবকিছু থাকছে আমার এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই দেখতে হলে চোখ রাখুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে। ডিজিজের সমস্যা রয়েছে, তো তারা যদি আমাদের এখানে রয়েছে আসন, বক্রাসন। বক্রাসন যদি সঠিক চিকিৎসকের মাধ্যমে আপনারা করেন, অনুশীলন করেন, ডায়াবেটিসের সমস্যাও দূর হয়। বক্রাসনটা দুটো পা দিয়ে করতে হয়। দিদি ডান পা দিয়ে করলেন, এবার বাম পা। বক্রাসন যত মুচড়ের ব্যায়ামগুলো ডায়াবেটিসের জন্য খুবই ভালো। বক্রাসন আমরা দেখতে পেলাম বক্রাসন। আর শ্বাস প্রশ্বাস আপনারা করবেন, স্বাভাবিক রেখে করবেন। বক্রাসন রয়েছে। আর ডায়াবেটিসের জন্য আরেকটা খুবই উত্তম আরেকটা উপায় রয়েছে, যুগনিদ্রা বা শবাসন। যুগনিদ্রা যদি আমরা প্রতিদিন সপ্তাহে 2 দিন করতে পারি তাহলে আমাদের জীবন চাপমুক্ত। দেখিয়ে দিতে পারবে? হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি। চাপমুক্ত হয়ে যাবে। আর ডায়াবেটিসের যে ব্যাপারটা রয়েছে সেটা টেনশন থেকেই সৃষ্টি হয়, সেই টেনশনটাও আমাদের দূরীভূত হয়েছে। আপনি একটু শুয়ে যাবেন। যুগনিদ্রা বা শবাসনটাও অন্য ভঙ্গিমাতে হয়। যুগনিদ্রা রয়েছে, চোখ বন্ধ করবেন। এবার আমরা শবাসন করছি। শবাসনে জাগৃত অবস্থায় আমরা শুয়ে মনটাকে আমাদের মধ্যে রাখবো, শবাসন। আর যুগনিদ্রার যেটা প্রসেস, লং প্রসেস, আমরা আরেকটা কোনো জায়গায় ক্যাম্প করবো, সেটা শুধু যুগনিদ্রার উপরে, সাত্ত্বিক নিদ্রা যেটা। শবাসন, চোখ বন্ধ রাখবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন বয়স্ক ভদ্রমহিলা। আপনার নামটা জানবো? নাম শশী রানী দেব। আচ্ছা, আর কি প্রবলেম আপনার? হাঁটু প্রবলেম। তো আমাদের দাদা আপনি দেখে দিচ্ছেন কিভাবে হাঁটুর ব্যথা হলে কিভাবে হাঁটু ব্যায়াম করলে সুস্থ থাকা যায়। ব্যথাটা ওই না, ঠিক আছে, আমার দো পাতেই করতে লাগবে। হ্যাঁ, এই আপনার হাতটারে ধরিয়ে রাখুন এরকম ভাবে, 2 হাতে শক্ত করে ধরিয়ে রাখুন। পাটারে এই উঠায়, পাটারে একটু 5 কাউন্ট করবা। 1 2 3 4 5, তারপর লামাই দিবা। আবার উঠাই, পাটা এই থাকবো, 5 কাউন্ট করুন। 1 2 3 4 5, বাস। এখন এই পা যতখানি পারেন, কোনো জোর দিবা না। বা এটা যদি আপনার যদি অতখানি আয় ততখানি, ঠিক আছে, যতখানি যায়। হ্যাঁ, 5 কাউন্ট করুন, করে বাস রাখে দিন। তো এরকম করিয়া মানে প্রতিদিন দেখবা আপনার ধরুন 1 সপ্তাহ করার পরে হাঁটুতে অনেকটা জোর আছে, তখন আটটু উঠাই দিবা। যত করো উঠাইবা, কিন্তু জোর দিবা না, ঠিক আছে। এটা টাইট দিবে। এর মধ্যে তো সোফা আছে। সোফার যে আপনার যে হাতলটা আছে, যেখানে আমরা হাত যে দিই, ওইখানের মধ্যে আপনি পাটা রাখবা। মানে আপনি সোফার এদিকে একটা বইবা, পাটা উপরে উঠে দিবে এরকম করে, ঠিক আছে। ওরকম করে আপনি ধরুন 5 বার। কিসের জন্য? বেসিক্যালি যে ওনার যে হাঁটুতে যে ব্যথা, এটা বেসিক্যালি নি প্রেস, মানে হাঁটু দিয়ে প্রেস করবে। এখন এটার জন্য কিছু তো বল, ওই যে কস্কো বল টাইপের, স্পঞ্জি যে, হ্যাঁ, ওটা দিয়ে এটা করবে। বা যদি না থাকে তো কিছু কাপড় বা এরকম সফট কাপড় একটু গোল করে এটার নিচে ঢুকিয়ে আপনি করতে পারেন। আচ্ছা, তো বলে ফেলে দিলে না, বল ইয়াতে দেখে যখন আপনি হাঁটু দিয়ে আমার হাতের উপর চাপ দিন, প্রেস করুন। হ্যাঁ, কাউন্ট করুন 5 বা 10, তারপর রিল্যাক্স রাখে দিন। হ্যাঁ, আবার तो होगा क्या, यहाँ का जो मसल है ना, यहाँ का जो कार्टिलेज, ये सब कुछ है ना। আমরা যখন সকালবেলা
ঘুম থেকে উঠে আমাদের আসন শুরু করতে হয়, তখন কি হয়, পায়ে সবারই একটা হয়, অনুভব হয় কিছু। তো পাটাকে লক খোলার জন্য আমরা এই আসনটা করতে পারি, তার আসন। বাচ্চাদের জন্য খুব ভালো, যাদের হাইটের সমস্যা রয়েছে, একটা সার্টেন এই যে হাইট মানে উচ্চতা বেড়ে যায়, সেই আসনটা তার আসন। তারপর আরেকটা আসন রয়েছে, মেয়েদের সাধারণত একটা বয়সের পর শরীরের নিম্নাংশে প্রবলেম হয়ে যায়, হাঁটার প্রবলেম হয়ে যায়, পায়ে জোর কমে যায়, তো এই আসনটা আমরা করতে পারি, উৎকট আসন, চেয়ার পোজ। হয় তার জন্য যার যত পেট মজবুত সে অনেক মজবুত। তো সিলেটিতে আমার আগের একটা ভিডিওতে আমরা কথা বলেছিলাম উনায় দুনাবল আর ওদিকে রসাতো। তো সবসময় করবেন, সংযত জীবনযাপন করবেন, ঠিক আছে? আচ্ছা, এটাতে বইতে হইব। এটা ভর পেটেও করা যায়, 3 বেলাই আপনি করতে পারবা। এই যে হ্যাঁ, এই চোখ বন্ধ থাকবো। মনটারে সবসময় যে কোনো কাজ করুন না, মনটা এখানে থাকবো, তখন রোগ হইতোই না। মনটা আমরা তো দৌড়ায়, এই দৌড়ানির লেগেই রোগের সৃষ্টি। ঠিক আছে, এবার আপনি শুই থাকবা। ওইটা কিসের জন্য? হজমের জন্য। ওনার যেহেতু পেটের সমস্যা রয়েছে, উনি প্রতিদিন গ্যাসের ঔষধ নিচ্ছেন। আস্তে আস্তে উপর দিকে এটা করবা, ভুজঙ্গাসন। আস্তে আস্তে নামাই, আবার করো। ঠিক আছে, এখন রুটি। দুপুরে কটার সময় ভাত খায়? 2টা, আড়াইটা। রাত্রিবেলা 10টা। আমি আপনাকে কেন মানে প্রশ্নটা কেন করলাম, যেহেতু মানে সকালে আমরা খাবার যেটা খাই ওটা, বা দুপুরে খাই আমরা, ওটা খাই মানে খাবার হজম হইতে 4 ঘন্টা সময় লাগে, আর রাত্রের যেটা খাবার খাই ওটা হজম হইতে 9 ঘন্টা সময় লাগে। তো আপনি 10টায় খান, তো 10টায় খেলে পরের দিন 10টায় রাত্রের খাবারটাই হজম হইব। তো মানে খাবারটারে করবা, খাবার সময়টারে আগেই আনবা, তখন গ্যাসের সমস্যাটাও আমার মনে হয় সমাধান হইব। আর সহজ পাচ্ছ, মানে খুব যেটা খুব হয়, সহজে হয়, হজম হয়, সেই খাবারটা আপনি খাইবেন। অভিজ্ঞ চিকিৎসকের আপনি যখন সংস্পর্শে আসছেন তাদের সঙ্গে আপনার যোগাযোগ রাখতে লাগবে। পা সোজা রাখবা। এবার নাক দিয়া শ্বাস নিবা, শ্বাসের সঙ্গে সঙ্গে আপনার হাত দুইটা উঠাইবা, করবা না, ভাঙবা না। আরেকটা হাত উঠাই, আস্তে 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 শ্বাসের সঙ্গে সঙ্গে। এই প্রাণায়ামটা সহজ প্রাণায়াম নাম্বার 1। যেহেতু উনার নার্ভের সমস্যা রয়েছে, টান টান করে নিবা, আবার শ্বাস ছাড়তে ছাড়তে। শ্বাস নিবা। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই উপকৃত হচ্ছেন। আপনি একদম সহজভাবে সুন্দরভাবে দেখানো হচ্ছে, ঠিক আছে? এটা শুরু সমস্যা থাকলে কি ধরনের ব্যায়াম করা প্রয়োজন আপনারা ঘরে বসে এগুলা ব্যায়াম করে নিতে পারবেন। একটা জিনিসও করতে পারেন, ফ্যানটা বন্ধ করে রাত্রে জানলা খুলিয়া ঘুমাইবা, তখনও বাতের রোগ থেকে আমরা বাঁচতে পারি। শ্বাসের সঙ্গে সঙ্গে আস্তে 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 একটা পা, আবার আস্তে 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 আস্তে, আবার আরেকটা, এক পা। হ্যাঁ, এক পা। আমাদের যুগ বলে রোগ আরোগ্য বলে একটা বই রয়েছে, তো আমরা যদি প্রতিনিয়ত সেই বইটা অধ্যয়ন করি তাহলে আমরা রোগ মুক্তি হতে পারবো। তো সেই যুগ বলে রোগারোগ্য রোগে আমাদের একটা অংশ রয়েছে সহজ প্রাণায়াম। স্বামী শিবানন্দ সরস্বতী উনি সেই প্রাণায়ামগুলো নিজে আবিষ্কার করেছিলেন, তারই একটা অংশ আমরা করছি। সহজ প্রাণায়ামে 10টা প্রাণায়াম রয়েছে, তো এটা 1 নম্বর প্রাণায়াম। সহজ। আরাম লাগে? আরাম হয়? উনার আরাম বোধ হচ্ছে, আজকেই আরাম বোধ হচ্ছে। ওইটা কি গ্যাস কোমরের ব্যথা, এইভাবে পাটাকে প্রেসার দিতে লাগবে। তার জন্য অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ খুবই প্রয়োজন। প্রথমে এক পা পরে 2 পা একসাথে, তারপর দুটো একসাথে। তারপরে হাত ছাড়ুন আগে, হাতটারে সাইডে আনুন, সাইডে রাখবা, পাটারে আস্তে আস্তে এই যে আস্তে 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 আস্তে। এটা এক্সারসাইজ, এটা 50 বার 40 বারও করতে পারবা। এই যে হ্যাঁ, শরীরকে রক্ষা করার আমাদের আরেকটা উপায় রয়েছে,
আমরা যেটা করি চালন ক্রিয়া বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, জয়েন্ট গুলো তখন ফ্রি হয়ে যায়। তো জয়েন্ট ফ্রি মানে রোগমুক্ত শরীর। আর আমাদের স্বর্গীয় প্রাক্তন যে ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, উনি ওই মোরারজি দেশাই উনার ছিলেন, গুরু ছিলেন। উনার আন্ডারে উনি প্রতিদিন করতেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো করতেন। তার জন্য উনার যে দেহের গঠন যেটা খুবই সুন্দর ছিল, উনাকে প্রিয়দর্শনী বলেও আখ্যিত করা হয়েছিল আর কি। তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা আমরা সবাই জেনে করবো আর কি। এই আসনটা 12টা ভঙ্গিমাতে হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 12। এখন কত সময় গেল? 1 মিনিট। তো এই যে আসনটা এই আসনটা আমি দিদিকেও বলবো, আপনি বাড়িতে এই ভঙ্গিমাটা করবেন সূর্য প্রণামে। আমাদের আধা সেকেন্ড বা 1 মিনিটের ভিতরে আমরা কমপ্লিট শরীরে এক্সারসাইজটা করতে পারি। আমি যেহেতু ডান পা দিয়ে করেছি, এটা আপনার দুটো পায়ে করতে হবে, একবার ডান দিয়ে একবার বাম। চোখ বন্ধ, এক নাক দিয়ে শ্বাস নিয়ে আবার আরেক নাক দিয়ে ছাড়া। অনুলোম বিলোম। অনুলোম বিলোমের উপকারিতা আমাদের সমস্ত শরীরের সঙ্গে ছড়িয়ে রয়েছে। যাদের মন অশান্ত, মন শান্ত হয়। 2 নম্বর, যাদের ডিজিজ রয়েছে, ট্রেডিশনাল ডিজিজ রয়েছে, সেই ডিজিজের উপরেও অনুলোম বিলোম কাজ করে। তাছাড়া অনুলোম বিলোম যেটা লাংসের ক্যাপাসিটি যেটা রয়েছে আমাদের, সেই ক্যাপাসিটিকেও বাড়িয়ে তোলে। আর আজকাল যে লাইফস্টাইল ডিজিজ রয়েছে, সেই ডিজিজেও আমরা যদি নিয়মিত প্রাণায়াম করি তাহলে আমাদের রোগ মুক্তি সম্ভব। তো এরই মধ্যে শিবিরে উপস্থিত হয়ে গেছেন আমাদের ভারত সেবাশ্রম সংঘের গুণসিন্ধু মহারাজ। প্রণাম মহারাজ। আজকের শিবিরের আয়োজন সম্পর্কে আপনার সমাজের কাছে কি বার্তা পৌঁছে দিতে চান, সেটা একটু আমাদের দর্শকদের বললে ভালো হবে। আজ পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। আজ স্বামী বিবেকানন্দ যুব ন্যাচারোথেরাপি তে উপস্থিত হয়েছি। শিবানী তিনি আজ এটার উদ্বোধন করেছেন। তো যোগ বিদ্যা প্রত্যেক মানুষেরই শিক্ষা করা উচিত, বিশেষত ছেলে মেয়েদের, এবং থেকে শুরু করে বৃদ্ধাবস্থা পর্যন্ত প্রত্যেকেই সেই যোগাসন, আসন, প্রাণায়াম ইত্যাদির দ্বারা নিজেদের শরীরকে সুস্থ এবং সবল রাখতে চেষ্টা করে। সেই উদ্দেশ্যে প্রতি ভোরে সূর্য ত্যাগ করতে হয় প্রতিজন মানুষকে, যেটাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। শেষ রাত্রে যখন পৃথিবী শান্ত অবস্থায় থাকে, সেই সময় আমাদের মুনি ঋষিরা সাধন ভোজন করেন, শূন্য মার্গে বিচরণ করেন, এবং সেই সময় যারা সাধন ভোজন জপ তপ করে কিংবা আসন প্রাণায়াম আদি ইত্যাদি করেন, তাদেরকে তারা আশীর্বাদ করেন, আশীর্বাদ দান করেন, এবং সেই সময় আবহাওয়া খুব নির্মল থাকে এবং যে কোনো কিছু করার পক্ষে বিশেষ উপযোগী থাকে। অধুনা যে জিনিসটা পরিলক্ষিত হয়, আমাদের আগেকার দিনে ছিল যে 10টার মধ্যেই খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়তো এবং ভোর 4টা 5টার মধ্যে সবাই সূর্য ত্যাগ করতো। কিন্তু এখন ছাত্রছাত্রীরা, বিশেষ করে ছাত্রছাত্রীরা রাত্রি 10টার পরে পড়তেই বসে। তাছাড়া তাদের একটা স্থান মোবাইল দখল করে নিয়েছে। মোবাইল সেই বিজ্ঞান আশীর্বাদ, একদিকে আশীর্বাদ একদিকে অভিশাপ। সায়েন্সের ব্লেসিংস ফর কার্স। এই ক্ষেত্রে ছেলে মেয়েদের কাছ থেকে তাদের প্রয়োজন যতটুকু প্রয়োজন, শিক্ষা দীক্ষার জন্য যতটুকু প্রয়োজন,
সেইটুকু মোবাইল ব্যবহার করা উচিত, অন্য কিছু নয়। এবং তাদেরকে মোবাইলের কাছ থেকে দূরে রাখা উচিত এই প্রয়োজন ছাড়া। পরবর্তীকালে তারা ইচ্ছা মতো মোবাইল ব্যবহার করতে পারবে, কিন্তু এই সময় তাদের জীবন গঠনের সময়। আর জীবন গঠন করতে গেলে পর, লেখাপড়া করতে গেলে পর সুস্বাস্থ্য অধিকারী হতে হবে, এবং যা কিছু করবে তা যেন কত নিষ্ঠা সহকারে, ধৈর্য সহকারে করে, মন এবং প্রাণ যেন সেটাতে নিবিষ্ট থাকে। আগেকার দিনে ট্রাটো ব্যবস্থা ছিল, পাশ্চাত্য দেশেও আজকালকার দিনে একটা ওয়ালের মধ্যে একটা ক্ষুদ্র বিন্দু দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় দুটা চোখ যেন সেই বিন্দু থেকে কনসেন্ট্রেট করার জন্য, অর্থাৎ মাইন্ড কনসেন্ট্রেশন, মনোযোগ বৃদ্ধির জন্য সেটা করা হয়। আমাদের দেশে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয় সেই প্রদীপের শিখার দিকে, তারা তাকিয়ে তাকিয়ে তাদের মাইন্ড কনসেন্ট্রেশনের জন্য, তাদের ব্রেনটা চালু হওয়ার জন্য। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য শীর্ষাসন খুবই প্রয়োজন, শীর্ষাসন খুবই প্রয়োজন। এবং ঘুরে ঘুম থেকে উঠার পর যাদের কাছ থেকে আমরা প্রতিজন, আমাদের জন্মের পর থেকেই সর্বপ্রথম আমাদের গুরু হন মা। মায়ের সঙ্গে তার সন্তানের নিবিড় সম্পর্ক থাকে, তারপর তার পিতা, তারপর যাদের কাছ থেকে আমরা বিন্দুমাত্র শিক্ষা অর্জন করি তারা আমাদের প্রত্যেকেই গুরুস্থানীয় গুরু। এই হাতে করে দেওয়ার থেকে শুরু করে সেই প্রাইমারি স্কুল, হাই স্কুল কিংবা কলেজ কিংবা ইউনিভার্সিটিতে আমরা যে সমস্ত শিক্ষা অর্জন করছি, জ্ঞান লাভ করছি, সবাই আমাদের গুরুস্থানীয়। তো আমাদের শাস্ত্রের নির্দেশ, উপনিষদের বাণী, উপনিষদ বলছেন মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। মাতাকে দেবতার মতো ভক্তি করিবে, পিতাকে দেবতার মতো ভক্তি করিবে, শ্রদ্ধা করিবে। অপারেশন করেছে। আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন ভারত সেবাশ্রম সংঘ থেকে মহারাজজি, আর আরেকজন এসেছেন ইয়ে থেকে, RSS থেকে। ওরা সবাই উপকৃত হয়েছেন ও বলেছেন যে ওরাও নেক্সট ডে আমাদেরকে যা প্রয়োজন লাগে আমাদের সাহায্য করবে। অসংখ্য ধন্যবাদ জানাই এই কমিটির উদ্যোক্তাকে এভাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্য শিবিরের আয়োজন করার জন্য। যারা আমাদের প্রত্যেকের শরীর সুস্থ না থাকলে আমরা কোনো কাজেই আমরা করতে পারবো না, স্বপ্নও দেখতে পারবো না, শরীর যদি ভালো না থাকে, সুস্থ যদি না থাকে। তো এটা যোগব্যায়ামের মাধ্যমে বিনামূল্যে প্রেসক্রিপশন, প্রেশার চেক, তারপর কি কি খাবেন সবকিছু ওনারা বলে দিয়েছেন। তো এভাবে আরো অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে। এটাই ছিল প্রতিবেদন। আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে সাহায্যে পাশে থাকবেন।